নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতকালে খুব ঝটপট বানিয়ে নেওয়ার জন্য পালক চিকেনের সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। পালক চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেন। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর প্রতিটা চিকেন পিসেসের গায়ে আমি কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলা চিকেনের মধ্যে ভালো মতন ঢুকে যায়। প্রথমেই আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পালং শাক ব্লাঞ্চ করে নেওয়ার জন্য দিয়েছি জল। জল গরম হয়ে গেছে, আমি 1 আঁটি পালং শাক দিয়ে দেব। পালং শাকগুলো আমি খুব কুচি করিনি, বড় বড় করে কেটে নিয়েছি। পালং শাকগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি। পালং শাকগুলো আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এতে পালং শাকের কালারটা নষ্ট হবে না, আর কুকিং প্রসেসটাও তাড়াতাড়ি হবে। পালং শাকগুলো তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দেওয়া হয়ে গেছে। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি পালং শাকগুলো ঠান্ডা জল থেকে তুলে দিয়ে দেব, আর দেব 1 মুঠো ডাঁটি সমেত ধনে পাতা আর 5টা কাঁচা লঙ্কা। সবগুলোর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আবারও কড়াইতে দেব পরিমাণ মতন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা, 2টো দারচিনির টুকরো, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 3টে লবঙ্গ। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। এটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ হবে। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। চিনি পেঁয়াজের সঙ্গে ক্যারামেলাইজড হয়ে রান্নায় একটা সুন্দর কালার হবে। পেঁয়াজ ভেজে গোলাপি রং ধরে গেছে, দিয়ে দেব 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য একটু গরম জল দিয়ে মশলা কষাবো। আবারও একটু জল দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাবো। মশলা কষে তেল ছেড়ে গেছে, আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেন মশলার সঙ্গে মিশিয়ে ভাজবো। চিকেন মশলার সঙ্গে মিশিয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1/2 কাপ ফ্যাটানো টক দই। একটু বাটি ধোয়া জল দিয়ে চিকেন সব মশলার সঙ্গে মিশিয়ে কষাবো।
চিকেন সব মশলার সঙ্গে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক। মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া একটু জলও দিয়ে দেব। ভালো মতন মিশিয়ে দেব। চিকেন সুসেদ্ধ করে নেব আর গ্রেভি বেশ একটু মাখো মাখো করে নেব। চিকেন সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। আমি দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। আর সবশেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। মিশিয়ে দিয়ে ইন্ডাকশন অফ করে কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পালক চিকেন প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি পালক চিকেন আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।